এই যে বড় যে লেকটা দেখলেন, তো বন্ধুরা এই লেকটাই মানুষের দ্বারা সৃষ্টি হয়েছে, মানুষই তৈরি করেছে। আর এটা 1958 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুযায়ী রবীন্দ্র সরোবর নামে পরিচিত করা হয়েছে। তো বন্ধুরা কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। তো আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা। OMG চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা। আর এখন চলে এসেছি আমি ঢাকুরিয়া লেকের সামনে, সেই বিখ্যাত লেক। তো ঠিক গেটের বাইরে দাঁড়িয়ে আছি, আর কিভাবে এলাম, কিভাবে আসতে হবে, সমস্ত ডিটেলস আপনাদেরকে দিচ্ছি। ততক্ষণ ওয়াচিং করতে থাকো। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিতরে ঢুকে গেছি, আর এটাই হলো লেক। বিশাল বড় লেক, একদম সেই লেক গার্ডেন্স পর্যন্ত চলে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন নৌকা সাওয়ারি হচ্ছে। আর এইদিকে লেকটা অনেকটাই বড়। প্রচুর পরিমাণে লোক এসছে বন্ধুরা সকালবেলা। দেখতেই পাচ্ছেন কত স্পিডে নৌকাগুলো আসছে। কত সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন। সকালবেলা যে এই পান কৌটিগুলো দেখতে পাচ্ছেন ঘুরে যাচ্ছে। ভিতরে চলে এসেছি, আর প্রচুর লোক সেখানে এসছে জিম করতে এবং হাঁটতে। তো আমি ঢুকেছি 1 নম্বর গেট থেকে। তাছাড়াও আরো অনেক দিকে গেট আছে, যেমন সাফারি পার্কের দিকে আছে, লেক গার্ডেন্সের দিকে আছে। বাট আমি ঢাকুরিয়ার দিক থেকে ঢুকেছি বন্ধুরা। এই যে বড় যে লেকটা দেখলেন, তো বন্ধুরা এই লেকটাই মানুষের দ্বারা সৃষ্টি হয়েছে, মানুষই তৈরি করেছে। আর এটা 1958 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুযায়ী রবীন্দ্র সরোবর নামে পরিচিত করা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লোক। আর এর অনেকটা দূর লেক গার্ডেন্স পর্যন্ত চলে গিয়েছে। লেকটা অনেকটাই বড় ভিতরে। তো সমস্তটা আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখন এই মুহূর্তে চলে এলাম ঢাকুরিয়া লেকের মধ্যে যে পদ্ম পুকুর, পদ্ম গাছ দিয়ে মোড়া যে পুকুরটা আছে, সেইটাই চলে এলাম বন্ধুরা। দেখতে পাচ্ছেন চারিদিকে পদ্ম গাছ হয়ে আছে, বাট এখনো একটাও ফুল না। সামনের দিকে অনেকটা ফুল দেখা যাচ্ছে, ওই দিকটা বেশ খানিকটা ফুল দেখা যাচ্ছে। আর মাঝখানে দেখতে পাচ্ছেন ফোয়ারা আছে। তো মোটামুটি সকালের টাইমটা মোটামুটি ভালোই লাগছে। আর যদি আপনারা সন্ধ্যার দিকে আসেন তো আরও দেখতে সুন্দর লাগবে, কারণ চারিদিকে লাইটের পরিবেশে আরও জায়গাটা খুবই সুন্দর লাগবে। আর এই দিকটা আছে বন্ধুরা, এই দিকটা আছে আমাদের সেই বিখ্যাত নজরুল মঞ্চ। আর লেকটা দেখতে পাচ্ছেন প্রচুর। এই দিক থেকে যে 1 নম্বর গেট থেকে শুরু করে আর এই দিক থেকে এই যে লেকের ওই পার পর্যন্ত, তো জায়গাটা প্রচুর পরিমাণে বড়। তো এখানে মূলত সবাই সকালবেলা আসে। দেখতে পাচ্ছেন সবাই ব্যস্ততার মধ্যে যাচ্ছে, কারণ এখানে বেশিরভাগ জিম করতে আসে, কেউ হাঁটতে আসে, ছুটতে আসে। তো মূলত সকালবেলা এর জন্যই আসে। আর আপনারা যদি আসতে চান তো শিয়ালদা থেকে ট্রেনে করে আসতে হবে, এসে ঢাকুরিয়া নামতে হবে। তো ঢাকুরিয়ার থেকে খানিকটা হেঁটে এসে লেক। তো আমি এসেছি যেহেতু ঢাকুরিয়ার থেকে, বাইক নিয়ে এসেছি, বাইক নিয়ে 1 নম্বর গেটের সামনে রেখেছি, তারপরে ভিতরে ঢুকে গেছি। লেক গার্ডেন্সের দিক থেকেও আসা যায়, মধুসূদন যে মঞ্চ আছে সেই দিক থেকেও আসা যায়, সাফারি পার্কের দিক থেকেও আসা যায়। তো বিভিন্ন দিকে গেট রয়েছে বন্ধুরা। আর এটা দেখতে পাচ্ছেন চারিদিকে লেক, আর মাঝখানে একটা ছোট্ট দ্বীপের মতন সৃষ্টি হয়েছে। সব বিভিন্ন রকমের গাছও লাগানো আছে দেখতে পাচ্ছেন। সবচেয়ে বেশ ভালো লাগছে বন্ধুরা, নৌকাগুলো সাওয়ারি করছে, সেটাই দেখতে আরো সুন্দর লাগছে। তো
তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন একটু বসে পড়লাম। তো 1 নম্বর গেট থেকে অনেকটা হেঁটে এসে যে এখানে বসে পড়লাম, এটাই মনে হচ্ছে তো লেকের সেন্টার পয়েন্ট, কারণ এইখান থেকে বিভিন্ন দিকে রাস্তা চলে গেছে। আর আমি দেখতে পাচ্ছেন এই দিক থেকে এসেছি 1 নম্বর গেট। আর এই যে পিছন দিকে যে রাস্তাটা চলে গেছে, এই যে পিছন দিকে এটা লেক গার্ডেন্সের দিকে চলে গেছে। আর এই যে দিকটা চলে গেছে দেখতে পাচ্ছেন, এই যে একটা লোক আসছে, তো এটা চলে গেছে সাফারি পার্কের দিকে। আর এই যে এই রাস্তাটা চলে গেছে পিছন থেকে, তো এটা চলে গেছে মধুসূদন মঞ্চের দিকে। তো এইখানে মূলত সেন্টার পয়েন্ট, কারণ এখান থেকে চারদিকে রাস্তা চলে গেছে। আর আমি এখন যাব লেক গার্ডেন্সের দিকে। বসার জায়গাগুলো দেখছেন বন্ধুরা, এই যে সবাই বসে আছে। তো এই যে সকালের টাইমে যারা যারা জিম করতে এসছে আর যারা যারা মোটামুটি হাঁটতে এসছে, তো তারাই বেশি দেখতে পাচ্ছেন, কারণ মূলত সব বিকালের পর থেকে এসব দেখা যায় না। আর এই জায়গাগুলো মূলত বেশিরভাগ যারা অন্য অন্য যেটা বলছি আপনারা বুঝতে পারছেন, এখানে ভরে যায়, তখন আর পা ফেলার জায়গা থাকে না, এমন একটা পরিবেশের সৃষ্টি হয়। তো সকালের টাইমটা খুবই খুবই সুন্দর লাগছে, আর বিকেলের টাইমটা এলে লেকের অবস্থা অন্যরকম পাল্টে যায়। এখানেও দেখতে পাচ্ছেন লেকের মাঝখানে আরও একটি ছোট্ট দ্বীপ টাইপের আছে। তো এখানেও বিভিন্ন গাছ গাদা আছে আর বিভিন্ন পাখি দেখতে পাচ্ছেন। পাখিরাও বসে আছে বড় বড়, এই দেখুন বড় বড় পাখিরা বসে আছে। আর এই দিকটায় এরা এই যে লেক গার্ডেন্সের দিকটা এসে গেছি, আর কিছুটা গেলে লেক গার্ডেন্স। আর এই যে লেক গার্ডেন্সের এই যে ওই পাশ থেকে গিয়ে এই যে রাস্তাটা, ওপার থেকে যারা হাঁটছে গিয়ে এইখান থেকে ঘুরে সেই 1 নম্বর গেটের দিকেই গিয়ে উঠেছে। এই রাস্তা দিয়ে আসছিলাম, তো রাস্তার ঠিক পাশে দেখতে পাচ্ছেন বড় একটি খেলার মাঠ রয়েছে, সবুজে ঘেরা চারিদিকে। এইটাই হলো বড় মাঠ, আর মাঠের ওই পাশ থেকে একটা রাস্তা বার হয়ে চলে গিয়েছে। এই পাশ দিয়ে এই রাস্তাটা লেক গার্ডেন্সের দিকে চলে গেছে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন গাছটাকে কতটা মোটা, কারণ এই গাছগুলোর প্রচুর প্রচুর বয়স আছে। এছাড়াও আরও বিভিন্ন গাছ রয়েছে এর থেকেও আরও মোটা মোটা, কিন্তু যে আমফান ঝড়ের সময় এই লেকের মধ্যে প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে গেছিলো, প্রচুর পরিমাণে একটা সংখ্যার গাছ পড়ে গেছিলো। তো এর থেকেও আরও ভালো ভালো মোটা মোটা গাছ রয়েছে ওই দিকটা। এই মাঠটার ঠিক এইবারে আরও একটি মাঠ রয়েছে দেখতে পাচ্ছেন, বেশ বড়, ফুটবল খেলার জন্য মাঠটা। গোল পোস্টরা যারা এখন এরা মোটামুটি যারা খেলা করছে দেখতে পাচ্ছেন, মিনি গোল করে খেলা করছে, আর চারিদিকে জিম টিমও করছে। আর এই দিকটা যে রাস্তাটা চলে গিয়েছে ডান দিকে, এটা হলো লেক গার্ডেন্সের দিকে চলে গিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন লেকের মাঝখানে আরও একটা দ্বীপ, কিন্তু এইখানটায় ঘর আছে দেখতে পাচ্ছি, গাছও আছে। এই নিয়ে 3খানা দ্বীপ দেখলাম, এই যে এখানে 2খানা, সরি এখানে 2খানা, ওই দিকে 1খানা, এই দিকটা, আর এইখানে একটা, 4টে দ্বীপ টাইপের দেখলাম এখানে। আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন শেষ মাথায় চলে এসে লেক গার্ডেন্সের দিকের গেট। তো পিছনে আছে রেল লাইন, পাশের থেকে রোড আছে। আর এই দিকটা দেখতে পাচ্ছেন ক্রিকেট মাঠ আছে, আপনি চাইলেন এই দিক থেকে বেরিয়ে যেতে পারবেন, আর যারা এই দিক থেকে আসে এই দিক থেকে এন্ট্রি করে শেষ মাথা পর্যন্ত এখানে চলে আসা হয়েছে, ঘোরা হয়ে গেল। তো এবারে আবার ফের ব্যাকে যাব, এবার যাব সাফারি পার্কের দিকে। আবারও সেন্টার পয়েন্টে চলে এলাম, আর এই যে বাঁ দিকে যে রাস্তাটা ঢুকে গেছে এটা হলো সাফারি পার্ক। তো এখন লেফটের দিকে যাব সাফারি পার্কের দিকে। এটাই হলো সাফারি পার্ক, আর এই গেট, এখান থেকে ভিতরে ঢুকতে হবে। রাইট সাইডে দেখতে পাচ্ছেন এটা হলো চাইল্ড পার্ক, অনেকটা দূর পর্যন্ত আছে, বড়ই আছে, সেই একদম মাথা পর্যন্ত আছে। এবং চাইল্ডদের যে সমস্ত খেলার জন্য যে বিভিন্ন জিনিস থাকে, সরঞ্জাম,
তো সমস্ত কিছু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন, চাইল্ডের জন্য সমস্ত কিছু তাই রয়েছে। এই দেখুন, এবং জিম করার জন্য আরো অনেক কিছুই রয়েছে এখানে। তো এই সাফারি পার্কের মধ্যে বাচ্চা থেকে বড়দের, বাচ্চাদের তো চাইল্ড পার্ক আছে, আর বড়দের জন্য জিম করার জন্য বিভিন্ন সরঞ্জামও রাখা আছে। তো এর মধ্যে সবই কিছু জিমের জন্য সবই কিছু পাওয়া যায়। তো অনেকটা ভিতরে চলে এসেছি, আর এখানে লেডিস আর জেন্টসের জন্য আলাদা আলাদা জায়গা করা আছে জিম করার জন্য। এই দিকটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলের বাগান দিয়ে চারিদিক থেকে ঘেরা। আর এইটা হলো ছেলেদের জন্য জিম করার জন্য। আর এই যে এই সাইডটা আছে মেয়েদের জন্য। তো এখন দেখতে পাচ্ছেন এটা ছেলেদের জন্য, আপনাদেরকে দেখে দিচ্ছি জিমের সমস্ত সরঞ্জাম আছে। আর পিছনে যাওয়ার সময় মেয়েদেরটাও দেখিয়ে দিচ্ছি। আর এইটা হলো লেডিস পার্ক, লেডিসদের জন্য আলাদা করে দেওয়া। তো এখানে লেডিসদের বিভিন্ন যে জিমের সব সরঞ্জাম থাকে, তো সেগুলো সব দেওয়া আছে, লেডিসরা জিম করছে। আর এখন এই যে বাইরের গেটের ধারে ফের চলে এসেছি। তো এখন সাফারি পার্ক থেকে আবার বার হয়ে যাব। এই যে সাফারি পার্কের ঠিক উল্টো দিকে এখানে একটা ছোট্ট সুইমিং পুল আছে, আর এই সুইমিং পুলে ঝর্ণাও আছে। দেখুন ঝর্ণাটা দেখতে কতটা সুন্দর লাগছে, বেশ গোলাকৃত চারিদিক থেকে। পাশটাও দেখতে পাচ্ছেন, বসারও জায়গা রয়েছে। আর এখন আবারও সেন্টার পয়েন্টে চলে এলাম। এখন যাব এই লেফটের সাইডে, তো নজরুল মঞ্চের দিকে যাব। নজরুল মঞ্চের থেকে হয়ে আর মেন 1 নম্বর গেট থেকে বার হয়ে যাবো বাইরে। চলে গিয়েছে নজরুল মঞ্চের দিকে। তো এখন আমরা নজরুল মঞ্চের দিকে যাচ্ছি। তো আবার ওই পদ্ম পুকুরের পাশ থেকেই হেঁটে হেঁটে যাচ্ছি। তো এটাই হলো, চলে গিয়েছে নজরুল মঞ্চের দিকে। তো এই দিকেও রাস্তা আছে, এখান থেকেও যাওয়া যায়, পুলের পাশ থেকেও যাওয়া যায়। তো আমি যাচ্ছি এখন পুলের পাশ দিয়ে। আর এই হলো নজরুল মঞ্চ, রবীন্দ্র সরোবর। আর এই হলো গেট, এন্ট্রি করা, গেট দিয়ে ভেতরে এন্ট্রি করে এই হলো মঞ্চ, ভিতরে আছে নজরুল মঞ্চ। তো যাই হোক, ভিতরে ঢুকলাম না, এই যে বাইরের থেকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই হলো এই ভিতরটা নজরুল মঞ্চ। আর এটা হলো গেট নম্বর 4। এই গেট থেকেও এন্ট্রি করা যায়, দেখতে পাচ্ছেন। এটা হলো গেট নম্বর 4, এটা হলো গেট নম্বর 5। তো এখান থেকেও এন্ট্রি করা হয়। খুবই মোটামুটি সুন্দর লাগছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এই হলো পুরো মূলত নজরুল মঞ্চটা পুরোটাই। এই দিক থেকেও যাওয়া যায়, ওই দিক থেকে ঘুরেও ওই দিকেও যাওয়া যায়। তো যাই হোক বন্ধুরা, নজরুল মঞ্চ আপনাদের বাইরের থেকে মোটামুটি ভাবে দেখিয়ে দিলাম। নজরুল মঞ্চের ঠিক উল্টো দিকে বন্ধুরা আরও একটি ছোটোখাটো না, একেবারে বেশ ভালোই। তো এখানে আরও একটি লেক রয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে সবাই লেবেছে, এটা মাছ পায়ে ধরতে লেবেছে হয়তো, কিংবা হ্যাঁ মাছই ধরতে লেগেছে মনে হচ্ছে খুব সম্ভবত। এটাই হলো নজরুল মঞ্চের ঠিক অপোজিট পারে এই লেকটি রয়েছে। তো যাই হোক, লেকের মধ্যে সমস্তটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম। আর এই হলো সেই লেকের পাশ যেখান থেকে গিয়েছিলাম। তো এইখান থেকে গিয়েছিলাম, আর এই হলো যেখান থেকে আমি এন্ট্রি করেছিলাম, সেই গেটে আবার চলে এলাম। তো এবার বার হয়ে যাব, প্রায় চলে এসেছি গেটের ধারে। তো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করলাম। আর লেকের মধ্যে যে সমস্ত ভিউগুলো ছিল আপনাদেরকে প্রায় সমস্তটাই ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম। আর বন্ধুরা, ভিডিও যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।
আর বন্ধুরা প্লিজ প্লিজ সবাই পাশে থাকবেন আর একটু সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলে তো মোটামুটি খুবই ভালো লাগে। আর বন্ধুরা যারা ফেসবুক থেকে নতুন দেখছো তারা পেজটিকে প্লিজ প্লিজ ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে নতুন দেখছো চ্যানেলটিকে বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব করে দিলে আমাদের ভিডিও করার অনুপ্রেরণা আরো অনেকটা বেড়ে যায়। তাই বলছি বন্ধুরা প্লিজ প্লিজ সবাই সাপোর্ট করবেন, সাথে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই টাটা।